বুধবার ইকোনমিক ক্লাব অব শিকাগো আয়োজিত এক অনুষ্ঠানে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল বলেন, অনিশ্চয়তা ও ঝুঁকি বাড়লেও দেশের অর্থনীতি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। Despite heightened uncertainty and downside risks, the US economy is still in a solid position. আগামী কয়েক সপ্তাহের মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকের জিডিপির প্রাথমিক তথ্য প্রকাশিত হবে বলে জানান পাওয়েল। তিনি জানান, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে। The data we have in hand so far suggests that growth has slowed in the first quarter of this year from last year's solid pace. বর্তমান প্রশাসনের বাণিজ্য নীতিকে কেন্দ্র করে ব্যবসায়িক খাতে আস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে মনোবলও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান ফেড চেয়ার। Surveys of households and businesses report a sharp decline in sentiment and elevated uncertainty about the outlook, largely reflecting trade policy concerns. পাওয়েল বলেন, বর্তমান প্রশাসনের বাণিজ্য, অভিবাসন, রাজস্ব এবং নিয়ন্ত্রণ নীতি পরিবর্তনের প্রভাব কি হবে তা এখনো অনিশ্চিত। These policies are still evolving, and their effects on the economy remain highly uncertain. As we learn more, we will continue to update our assessment. এখন পর্যন্ত ঘোষিত শুল্ক বৃদ্ধির মাত্রা ফেডের প্রত্যাশার চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি। The level of tariff increases announced so far is significantly larger than anticipated, and the same is likely to be true of the economic effects, which will include higher inflation and slower growth. ট্রাম্প প্রশাসনের নীতিগুলো যত স্পষ্ট হবে অর্থনীতি এবং মুদ্রানীতির ওপর সেগুলোর প্রভাব সম্পর্কে ধারণাও তত স্পষ্ট হবে বলে মন্তব্য করেন পাওয়েল। Tariffs are highly likely to generate at least a temporary rise in inflation. The inflationary effects could also be more persistent. গোল্ডম্যান স্যাক্সের ভাইস চেয়ার এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ডালাসের সাবেক প্রেসিডেন্ট রবার্ট ক্যাপলেনের মতে জেরোম পাওয়েল মূল্যস্ফীতি সম্পর্কে সঠিক বার্তাই দিয়েছেন। তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক বহাল থাকবে নাকি বাণিজ্য অংশীদারদের সঙ্গে সমঝোতা হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন ক্যাপলেন। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ে ফেড চেয়ারের আশঙ্কা প্রকাশের পর শেয়ার বাজারে দরপতন দেখা দেয়। কয়েক মিনিটের মধ্যে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 690 পয়েন্ট বা 1.7% নিচে নেমে যায়। নিম্নমুখী প্রবণতায় দিনের লেনদেন শেষে S&P 500 সূচক 2.2% কমে যায়। অন্যদিকে ন্যাসড্যাক সূচক 3% নিচে নেমেছে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।